আজকে চলুন শেয়ার করি আমাদের ভাই বোনদের পছন্দের একটি বড়ার রেসিপি। তো ডালের বড়া বানানোর জন্য কিন্তু প্রথমেই ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু একটু আস্ত রাখার চেষ্টা করেছি। এরপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটুখানি ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমরা কিন্তু এখানে বুটের ডালটাই নিয়েছি। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ডাল নিতে পারেন, তবে বুটের ডাল আর ছোলার ডাল দিয়ে কিন্তু এই বড়া খুবই মজা হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু বড়াগুলো ছাড়তে হবে। এরপর এভাবে হাতে নিয়ে নিয়ে চেপে চেপে এই বড়াগুলো কিন্তু দিয়ে দিতে হয়। এই বড়াগুলো কিভাবে দেয় সেটা তো আমরা সবাই জানি। বড়াটা কিন্তু আমার আর আমার ছোট ভাইয়ের বেশ পছন্দের। আমার ছোট ভাই তো মাংস ছাড়া ভাত খায় না, তারপরেও তার এই বড়াটা এত পছন্দ যে সে পান্তা ভাত দিয়েও এই বড়াটা খেতে খুবই পছন্দ করে। আমরা কিন্তু গরম ভাত দিয়েও খাই, তবে দুজনে যদি পান্তা ভাত হয় তাহলে তো কথাই নেই। পান্তা ভাত নিয়ে কারাকারি লেগে যায়, এত মজা লাগে পান্তা ভাত দিয়ে বড়া খেতে। তো কারা কারা পান্তা ভাত দিয়ে এই বড়াটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই বড়াটা পান্তা ভাত কিংবা গরম ভাত সবকিছু দিয়ে ভালো লাগে, এবার খালি খালি খেতেও ভালো লাগে। আর আজ একদম কমিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এই বড়াগুলো মুচমুচে হবে না আর ভিতরটাও কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কিন্তু স্লো কুক করে নিতে হবে, তাহলে কিন্তু এই বড়াটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর জাস্ট সাউন্ডটা শুনুন যে কতটা মুচমুচে হয়েছে। ঘরোয়া রান্না বান্না আর দৈনন্দিন জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত পেতে পেস্ট্রির পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।